আগে একটা সময় মানুষকে দেখেছি যে আমাদের সিনেমা নিয়ে ছিছি করতো। আমরা যখন সিনেমা অ্যাক্টিং করেছি, বাংলা সিনেমা কে দেখে? তো এরকম আমি আমার নিউজ। ও মাই গড, ভাই রে ভাই, আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের নতুন যেই সিনেমাগুলোর থাম্বনেল অর্থাৎ পিক বানিয়ে যাচ্ছে ফ্যানমেড, এই পিকগুলা অস্থির লাগিতেছে। দেখেন, সোলজার সিনেমার একটু শুটিং বাকি আছে। বর্তমানে খান সাহেব কিন্তু বাংলাদেশে আছে, আমেরিকার থেকে বাংলাদেশে আইসা পড়ছে 14 অক্টোবর। আজকে চলতেছে 18 অক্টোবর, বুঝছেন দর্শক। যাই হোক, আমাদের মেগাস্টার শাকিব খান সোলজারের লুকেই আছেন, কারণ মোস্ট সোলজারের লুকের লাস্টের লুক এক লুক আছে মুছের। যাই হোক, একজন সোলজার কিভাবে কি করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সোলজার সিনেমাটা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ঝড় তুলবে, কারণ সোলজার সিনেমা কখনো সাকিবের আর্মির চরিত্রের সিনেমা আমি দেখি নাই। আপনারা কি দেখেছেন? দেখলে আমারে বলতে পারেন, কিন্তু আমি দেখি নাই। সোলজার মুভিটা আসলে একটা হাইট তুলবে। ইচ্ছারা রিলিজ দিলে বাংলাদেশের ইন্ডাস্ট্রির চেহারা বুঝা যাইবে আবারও, কারণ শাকিব খানের সিনেমা বিশ্ব দরবারে চলে, দেখে দর্শক দেখে। আর শাকিব খানের যে ছেলেরা এতটা ভালোবাসে, আমাদের পূর্ণিমা ম্যাডাম নিজেই বলছে যে তোমার তো ছেলে দর্শক তোমার জন্য এতটা পাগল, একটা ছেলে হইয়া আরেক ছেলেকে অনেকে ভালোবাসে। আমাদের প্রিয় নায়ক শাকিব খান। তো যাই হোক, এদিকে সালমান শাহ হত্যার বিচার নিয়ে আমরা সবাই যারা পুরান দর্শক আছি দাবি জানাইছে, আবার ইয়ং কিছু আছে সালমান শাহকে নিয়ে হত্যার দাবি সবাই করতেছে। আমরা সোশ্যাল মিডিয়া ঝগড়া করেই যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি, সরি তো ঝগড়া না, অর্থাৎ তারে নিয়ে আমরা কথা বলি, সালমান শাহকে নিয়ে। কারণ আমাদের শাকিব খানও সালমান শাহর ভক্ত ছিলেন এক সময়। সালমান শাহর সিনেমা তিনি স্কুল পাখি দিয়ে দেখেছেন। যাই হোক, শাকিব খান আসলে একটা নিম্ন ভদ্র, অনেক ভদ্র। শাকিব খান রে বাস্তবে যারা দেখছেন আসলেই ভদ্র, যা শোনা যাচ্ছে সিনিয়র আর্টিস্টদের কাছে বা যারা দেখে ওরাই বুঝতে পারে যে শাকিব খানের মন কত বড়, বুঝছেন। আমি দেখি নাই বাস্তবে শাকিব খানরে। তো যাই হোক ভাই বেড়াদার, বাস্তবে দেখছি ডন রে, এই ডন নাকি আমার প্রিয় নায়ক সালমান হত্যাকারী। এতে শুই না আমার খুবই খারাপ লাগছে যে ডন এই কাজ করতে পারে। যাই হোক, ডন যদি অপরাধ করে থাকে অবশ্যই সে শাস্তি পাবে, আর অপরাধ না করলে তার কোনো শাস্তি নেই, এটা আল্লাহ সেভ করবে, বুঝছেন। তো যাই হোক ভাই বেড়াদার, এই যে সোলজার সিনেমা নিয়ে কথা বলবো। সোলজার সিনেমাটা ইচ্ছারা রিলিজ দেওয়া হইব। ইচ্ছারা রিলিজ দিলে শাকিব খান কিন্তু বলছে যে আমার আরেকটি সিনেমা আসতেছে চ্যানেল আইতে, যে আমার সেই সিনেমা ইচ্ছারা রিলিজ হবে সোলজার, বুঝতে পারছেন। আবার আগুন এই শুটিং করা, আগুন তো পুরাই করা, আগুনের কাজ শেষ, আগুন সিনেমাটা ইচ্ছারা রিলিজ দেওয়া হবে। তো আমরা আসলেই খান সাহেবের কাছে, শাকিব খানের কাছে দাবি জানাই বছরে 6টা বা 4টা সিনেমা উপহার দেওয়া, তাই না? তা না হলে আমরা বিনোদন পাবো কোথায়, পাবো কোথার থেকে, বুঝছেন। তো কোথেকে পাবো বলেন? তো মেগাস্টার শাকিব খানের উচিত অবশ্যই আমাদের ভক্তদের কথা ভাইবা। তিনি কিন্তু বলেছেন আমি বছরে এখন থেকে 4টি 5টি বা 6টি সিনেমা করতে পারি। এদিকে আমাদের নতুন নায়িকা, নতুন ভিডিও তো দেখলেন, ফার্স্টে নায়িকা নতুন বলছে যে শাকিব খানের উপরেই চলচ্চিত্র নির্ভর। বাস্তব শাকিব খানের উচিত দেখে দেখে আর্টিস্ট নেওয়া। আসলে শাকিব খান নেয় কয়জনরে নিব কোন একটা সিনেমায় কত লোক লাগে? এই যে দেখেন, তাণ্ডব সিনেমায় 700 লোক, 750 লোক কাজ করছে একটা বক্তব্যর মধ্যে, ঠিক আছে। তারপর নীতি তো আছে, আর্টিস্ট আর্টিস্ট তো এমন যে না নেয় না শাকিব খান, বুঝছেন। ইদারিং নাটকের পরিচালকরা মুভি বানাইতেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির এই লোক একটু কম নেয়, নাটকের লোকের বেশি নেয়, কারণ নায়করা ওর সাথে কাজ করছে। মানে শাকিব খান যদি কয় যে তোমার এই লোকটার বাদ দাও, পরিচালকের মনটা ছোট হয়ে যাব,
এই কারণে পরিচালকরা বাইসা বাইসা তাকে নাটকের লোকগুলি নিতেছে। ওরিও মিডিয়ার লোক, নাটকের লোকও মিডিয়ার লোক। এটা দোষ দেওয়ার অপরাধ শাকিব খানের না। শাকিব খান যে সবাইরই কইলে লইব পরিচালক বা প্রডিউসার, টাকা কমেলা যেই শিল্পী পাইব, যেই আর্টিস্ট পাইব, ওই আর্টিস্টই লইব। শাকিব খানরে তো বেশি টাকা দিতে হয়। যেমন সালমান শাহ 50 লাখ টাকা নিচে বাইসা থাকতে সিনেমা ইন্ডাস্ট্রিতে সেই আমলে। আর এখন শাকিব খান 2-3 কোটি টাকা নিব না, এটা কি? অবশ্যই নিব। মান্না ভাই বাঁচতে থাকলে মান্না ভাইও 2 কোটি টাকা নিত, কারণ মান্না ভাইয়ের ছবিগুলো চলতো ভালো। অবশ্যই ইন্ডাস্ট্রি একটা পোলাই ধরে রাখছে শাকিব খান, এটা শাকিব খানও বলছে, বুঝছেন ভাই বেড়াদার। তো সোলজার সিনেমা নিয়ে আমি আশাবাদী, কারণ সোলজারের একটু একটু ক্লিপ দেখছি, চমৎকার শুটিং হয়েছে, চমৎকার ফিল্মটা হবে। দেখলেই আমরা বুঝতে পারবো। আমরা তো সাকিবিয়ানরা চাপা মারি না, কাজে কর্মে প্রুফ করে দিই যে আমরা সিনেমা হলে যাই, সিনেমা উপভোগ করি, লগে লোকজনও লয়ে যাই। ঠিক আছে, যারা সাকিব খানরে দেখতে পারতো না, সহ্য করতে পারবে না, এখন সাকিব খানের সিনেমা দেখে, বুঝছেন ভাই বেড়াদার। সাকিব খানের সিনেমা দেখে, অনেক আর নাক শিক্ষায় না। আগে এক সময় বাংলা সিনেমা চলে না, অগো হুনাই দিই, হাই দিই, বাংলা সিনেমার লেগে টিকিট নিয়ে হাহাকার লেগে যায়। সাকিব খানের সিনেমার লেগে টিকিট নিয়ে হাহাকার লেগে যায়। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। অবশ্যই সবাই সবার সুস্থ কামনা করি, সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই। আমি এসকে সোহেল খান আপনাদের দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সোলজার কাম ব্যাক করবে ইনশাআল্লাহ। 2026 সালে যদি রাজনীতি অস্থিরতা না থাকে, দেশ যদি ভালো থাকে, অবশ্যই দেশের জন্য তুমি না দেশের জন্য, সরি ডায়লগটা ভুলেই গেছি, দেশকে বাঁচাবে না দেশের জন্য তুমি, না দেশ তোমার জন্য, বুঝছেন। ভুল হইতেই পারে, মানুষ, আমি শয়তানের ভুল নাই, মানুষের ভুল আছে। দেশের জন্য তুমি না দেশের জন্য, ডায়লগটা ভুলে গেছি, ডায়লগটা আবার প্র্যাকটিস করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু মজা করলাম, ভালো থাকেন।